আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটনিক টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আমি জুয়েল। তো আজকে আপনাকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে আপনারা কীভাবে উইন্ডোজের 11 এর টাস্কবারের মধ্যে ইন্টারনেটের স্পিড মিটার এবং সেই সাথে সিপিইউ এবং র্যাম এইগুলোর ইউজ বা এগুলো কতটুকু ইউজ হচ্ছে সেগুলো কীভাবে আপনারা মনিটর করবেন। তো আসলে এর আগে আমি একটা দুইটা ভিডিও বানিয়েছিলাম কীভাবে আপনারা ইন্টারনেটের স্পিড মিটার দেখবেন বা ইন্টারনেটের স্পিড মিটার কীভাবে টাস্কবারের মধ্যে অ্যাড করবেন। কিন্তু এই দুইটা সফটওয়্যারের সমস্যা ছিল। প্রথম যেটা এটা হচ্ছে স্পিড নেট মনিটর। এটার সমস্যা ছিল উইন্ডোজ 11 এর মধ্যে কাজ করে না, কিন্তু উইন্ডোজ 10 এর মধ্যে কাজ করে। তাই আপনি যদি উইন্ডোজ 10 ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনি এই সফটওয়্যারটা ইউজ করেন, কারণ এটা একদমই ফ্রি। এবং আমি তারপরে যেটা দেখিয়েছিলাম এটাও একদম ফ্রি ছিল, সেটা হচ্ছে মাইক্রোসফট স্টোরের একটা সফটওয়্যার। কিন্তু এটার সমস্যাটা ছিল যখন আমি উইন্ডোজ বা আমার কম্পিউটারটা আমি অন অফ করতাম তখন দেখতাম যে আসলে আমি যখন এখানের মধ্যে সেট করে রাখতাম কিন্তু এখানের মধ্যে আমি খুঁজে পেতাম না বা এখান থেকে চলে যেত অন্য কোথাও। তো আসলে যার জন্য আমাকে এর বেটার কিছু খুঁজতে হয়েছে এবং এর বেটার কিছু খুঁজতে গিয়ে আমি আসলেই এর চেয়ে বেটার একটা কিছু পেয়েছি, যেটা হচ্ছে গিটহাবের একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ইন্টারনেটের স্পিড দেখতে পাচ্ছি এবং সেই সাথে সিপিইউ এবং আমার র্যাম কতটুকু ইউজ হচ্ছে সেটা আমি মনিটর করতে পারতেছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক কীভাবে আপনার উইন্ডোজের টাস্কবারের মধ্যে এটা অ্যাড করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অথবা আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আপনাদেরকে শুরু থেকে দেখানোর জন্য আমি চলে আসলাম আমার ভার্চুয়াল পিসিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা লিঙ্ক কপি করছি। এই লিঙ্কটা আসলে আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা লিঙ্কটা ওপেন করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস বা এরকম একটা স্ক্রিন দেখতে পারবেন। তো এই স্ক্রিনটা আসার পরে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ট্রাফিক মনিটর। এই যে এখানে জি ফাইলটা আছে এটা আপনাকে ডাউনলোড করতে হবে 1.11 MB এটার সাইজ। তো এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার এটা ডাউনলোড শুরু হয়ে গেছে। অথবা আপনি যদি মাইক্রোসফট এজ ব্রাউজারটা ইউজ করেন তো সেক্ষেত্রে আপনাকে এখানে সেভ এসের মধ্যে ক্লিক করতে হবে, তারপর লোকেশন সিলেক্ট করতে হবে। তো আমি এখানে লোকেশন দিলাম আমি ডেস্কটপ, তারপর এখানে সেভের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড হচ্ছে। যেহেতু এটা মাত্র 1.1 MB তাই ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা আমার ব্রাউজারটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এটার কাজ হচ্ছে, এখন আমার প্রথম কাজ হচ্ছে এটাকে আনজিপ করতে হবে। তো এখানে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অল, আপনি এই অপশনটা পেয়ে যাবেন। তারপর এখানে এক্সট্রাক্ট অলের মধ্যে ক্লিক করবেন, তারপর এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করবেন। তখন আপনার যে জিপ ফাইলটা আছে এটা আনজিপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা আনজিপ হচ্ছে। যেহেতু এটা ভার্চুয়াল পিসি তাই এটা স্লো কাজ করতেছে। তো দেখতে পাচ্ছেন এটা আনজিপ হয়ে গেছে। আনজিপ হওয়ার পর এখানে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এই ফোল্ডারটা এখন আমি ওপেন করব। ওপেন করার পরে এরকম দেখতে পারবেন। এরকম দেখার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক মনিটর নামে একটা সেট আপ ফাইল আছে। তো এটার মধ্যে ডবল ক্লিক করবেন। তারপর ইয়েস এর মধ্যে ক্লিক করবেন। তারপর এটা আমি ক্লোজ করে দিলাম। এখন দেখেন অলরেডি ইনস্টল হয়ে গেছে, কিন্তু ইনস্টল হওয়ার পরও এখানে আসলে আমি যেখানে দেখিয়েছি আসলে এখানে কোনো স্পিড মিটার বা কোনো কিছু দেখাচ্ছে না। এখানে একটা ওভারলে একটা স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে এখানে স্পিডটা। তো আসলে আমরা এখানে রাখবো না, এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো মেইন উইন্ডো, এটাতে আমরা আনটিক মার দিব। তারপর দেখেন এটা চলে গেছে। এখন আমাদেরকে এখানে যে এই যে এরো বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আমরা যে এটা ইনস্টল দিচ্ছি এটা এখানে পেয়ে যাবেন। তারপর এটাতে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন লিখে আছে, অপশনে যাব, অথবা এখান থেকে প্রথমে আমরা টাস্কবারের মধ্যে অ্যাড করে নেব। তো শো টাস্কবার এটাতে আমরা টিকমার্ক দিয়ে দিব। তারপর দেখেন এটা অ্যাড হয়ে গেছে। তো এটাতে আমরা রাইট বাটন ক্লিক করব। তারপর আরও কিছু সেটিং আছে এগুলো সেট করে নেব। অপশনে যাব। অপশনে যাওয়ার পর এখান থেকে টাস্ক উইন্ডো ভিউ, যেটা হচ্ছে আমাদের এখন সেট করা আছে, এটাতে গেলাম। যাওয়ার পর প্রথমে আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে ফন্ট। তো এখান থেকে আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে চয়েস ফন্ট এটার মধ্যে ক্লিক করবেন।
এটার মধ্যে ক্লিক করার পর আপনার যে ডিফল্ট ফন্টগুলো আছে বা আপনার ইনস্টল করা ফন্টগুলো এখানে শো করবে। তো সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী একটা ফন্ট সিলেক্ট করবেন। আমি এখানে আমার একটা ফন্ট সিলেক্ট করতেছি। আমি এই ফন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এখান থেকে চাইলে বোল্ড ইতালিক এগুলো সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে বোল্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে সাইজগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে সাইজ দিলাম 10। তারপর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি যখন অ্যাপ্লাইতে ক্লিক করব তখন আমি যে সেটিংগুলো এখানে চেঞ্জ করছি এই সেটিংগুলো এখানের মধ্যে অ্যাপ্লাই হবে। তো অ্যাপ্লাইতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ফন্টটা চেঞ্জ হয়েছে এবং এখানে যে সাইজটা আছে ফন্টের সাইজটাও চেঞ্জ হয়েছে। এবং তাছাড়া এখান থেকে আপনি যখন তাছাড়া আপনি এখানের যে টেক্সট কালারটা আছে এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে টেক্সট কালার দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলাম। তারপর আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা কালার সেট করতে পারবেন। এখানে আমি একটা ব্লু কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব। তারপর আবার আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। তো দেখেন এখানে ব্লু কালারটা চলে আসছে। তারপর আমরা যেটা দেখিয়েছিলাম যে সিপিইউ এবং র্যাম কতটুকু ইউজ হচ্ছে সেটা দেখতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন ডিসপ্লে সেটিং, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যেগুলো চান যে অ্যাড করতে সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে সিপিইউ এবং মেমোরি দুইটা সিলেক্ট করলাম। তারপর ওকেতে ক্লিক করলাম। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে ইন্টারনেট স্পিড মিটার, তারপর এখান থেকে সিপিইউ এবং মেমোরি কত % ইউজ হচ্ছে সেগুলো দেখাচ্ছে। তো আশা করি আপনারাও বুঝে গেছেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।